আসসালামু আলাইকুম। দুরন্ত স্পোর্টস গ্যালারি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। সাকিব আল হাসানের নিজেকে মনে করিয়ে দিতে একটা ওভারই যথেষ্ট। সেই একটা ওভারই সাকিব আল হাসান প্রমাণ করেছেন যে আসলে তিনি কি জিনিস এবং তিনি ওভার দ্য ইয়ার্স বিশ্ব ক্রিকেট কিভাবে দাপিয়ে বেরিয়েছেন এবং কতটা থিঙ্কিং ক্রিকেটার তিনি। যে বলটাতে জেমস ভিন্সকে আউট করেছেন সেই বলটা দেখে আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে যে একটা লাল্লু পাঞ্জু টাইপের বল, কিন্তু সাকিব আল হাসান তিনি যে থিঙ্কিং ক্রিকেটার, ফিল্ড প্লেসমেন্টটা কিন্তু ঠিক ওই জায়গাটাতেই প্লেস করা ছিল এবং আলটিমেটলি ওই গ্যাম্বলিংটা ওই সময় ভিন্সকে আউট করার জন্য সাকিব আল হাসানকে ওই যে একটা ওভার বোলিং করানো হয়েছে ওই একটা ওভারে সাকিব আল হাসান কিন্তু আউটকামটা এনে দিয়েছেন। আমি জানি না কেন শাহিন শাহ আফ্রিদি সাকিব আল হাসানকে দিয়ে পরিপূর্ণ ওভার করার নাই। এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছি ততক্ষণ পর্যন্ত আমি জানি না কেন সাকিব আল হাসানকে পরিপূর্ণ 4 ওভার বোলিং করার নাই। দে মাইট হ্যাভ সাম এক্সপ্লেনেশন, সেটা যে কোনো এক্সপ্লেনেশন হতে পারে, তবে সাকিবকে যেভাবে ফিল্ডিং করতে দেখেছি আমার কাছে মনে হয় না যে ইনজুরি বা এরকম কোনো সমস্যা। এখন তারা কি স্ট্র্যাটেজির উপর বেস করে সাকিবকে বোলিং করার নাই সেটা তারাই আসলে বলতে পারবেন। তবে ওই যে বলটায় সাকিব আউট করেছেন আমাকে মনে করিয়ে দিচ্ছিল 2021 টি-20 বিশ্বকাপে ওমানের এগেনস্টে যখন একটা পার্টনারশিপ জমে উঠেছিল তখন সাকিব কিভাবে ওই ব্যাটসম্যানটাকে আউট করেছিলেন। খেয়াল করে দেখবেন সিমিলার কাইন্ড অফ লেন্থেই সাকিব আল হাসান একটা বল করেছিলেন, তাকে বাধ্য করেছিলেন ফাইন লেগ অঞ্চল দিয়ে শট খেলার জন্য। ফিল্ডার ছিল কিন্তু ফিল্ডার একটু স্কোয়ার লেগের দিকে চাপানো ছিল, বলটাকে পান নাই, বাউন্ডারি কনসিড করেছেন। বাট সাকিব দমে যান নাই, ইমিডিয়েটলি এরপরে আবার ওই জায়গায় বল করেছেন, ব্যাটসম্যানকে ওই জায়গায় শট খেলতে বাধ্য করেছেন এবং ব্যাটসম্যান ওই জায়গায় ধরা পড়েছেন, উইকেটটা পারচেজ করেছেন। এই দুইটা উইকেটকে যদি আমরা একটু কম্পেয়ার করি আমার কেন মনে পড়লো, মানে আমি কেন বললাম যে সাকিবের নিজেকে মনে করানোর জন্য একটা ওভারে যথেষ্ট। আপনি একটু মিলিয়ে নেন ওমানের সঙ্গে সেই ম্যাচটা একদম আমার মনের গহীন কোণে সেই ম্যাচের দৃশ্যপটটা ভেসে উঠেছে এবং সিচুয়েশনটা একটা সেট ব্যাটসম্যান তাকে কিভাবে আউট করতে হয়, এই যে প্রেজেন্স অফ মাইন্ড বা এই যে থিঙ্কিং ক্রিকেটিং ক্যাপাবিলিটির জায়গাটা আপনার কাছে মনে হতে পারে যে এই বলটা তো আসলে ওই মানের কোনো বল না বা বলটা ভালো বল না, কিন্তু ইটস আ থিঙ্কিং ডেলিভারি। সাকিব আল হাসান তার প্রেজেন্স অফ মাইন্ডটা ব্যবহার করেছেন, তিনি তার ক্রিকেটিং সেন্সটাকে ব্যবহার করেছেন। সেট ব্যাটসম্যানকে অনেক সময় দেখা যায় যে আপনি ভালো লেন্থে বোলিং করলে সেট ব্যাটসম্যান সেই ভালো লেন্থের বলটা তিনি তার মতো করে হয়তো একটা খেলবেন, উইকেট পারচেজ করাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে বা উইকেট পারচেজ হয় না। বাট সাকিব ওই জায়গাটায় গ্যাম্বলিংটা করতে পারেন বা ওই রিস্কটা সাকিব নিতে জানেন এবং ওই যেটা বলছিলাম যে ব্যাটসম্যানের মাথায় সেই জায়গাটায় পেয়ে বসা এবং এক্স্যাক্টলি ওইখানেও যেমন ফিল্ডারটা প্লেস করা ছিল, ওমানের সঙ্গে ম্যাচেও ফিল্ডারটা ওই জায়গাটাই প্লেস করা ছিল, সাকিব আল হাসান উইকেটটা পারচেস করে নিয়েছেন। সো সাকিব ওভার দ্য ইয়ার্স সবসময় এরকম একের ভেতর আপনি সব কিছুই পাবেন, ঠিক যেমনিভাবে একের ভেতর আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন দুরন্ত স্পোর্টস গ্যালারিতে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঢাকা শহর সহ দুরন্ত স্পোর্টস গ্যালারির আউটলেটগুলো রয়েছে যেখানে একই ছাদের নিচে আপনি সকল ধরনের স্পোর্টস ইকুইপমেন্ট পেয়ে যাচ্ছেন। ক্রিকেট বলার ব্যাট পাচ্ছেন, টেপ টেনিসের ব্যাট পাচ্ছেন, জিম ইকুইপমেন্টস পাচ্ছেন, আপনি মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু সঙ্গী করতে পারছেন, আপনি ফুটবল পাচ্ছেন, ফুটবল অ্যাক্সেসরিজ পাচ্ছেন, সুইমিং ক্যাপ, সুইমিং গগলস থেকে শুরু করে আপনি একদম আপনার স্পোর্টসের জন্য যেসব ইকুইপমেন্ট দরকার আপনি সকল ইকুইপমেন্ট পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে দুরন্ত স্পোর্টস গ্যালারিতে। আমি ভিজিট করেছি পার্সোনালি এবং যারা একটু বাজেট ফ্রেন্ডলি ক্রিকেট ব্যাট নিতে চান, এটা আমার পার্সোনাল সাজেশনের জায়গা, আপনি কিন্তু দুরন্ত স্পোর্টস গ্যালারি থেকে নিতে পারেন। সাকিব আল হাসান থেকে যেটা কথা বলছিলাম যে ডেফিনেটলি হি ইজ আ স্মার্ট ক্রিকেটার এবং হি ইজ আ থিঙ্কিং ক্রিকেটার। দেখেন হয় কি স্কিল দেখা যায় 19-20 সবার একরকমই থাকে, ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা খেলছেন 19-20-21 এর বেশি ডিফারেন্স আসলে খুব বেশি নাই। খেলাধুলা ফিটনেসের সবকিছু পেতে চলে আসো দুরন্ত স্পোর্টস গ্যালারিতে। খেলাধুলা ফিটনেসের সবকিছু পেতে চলে আসো দুরন্ত স্পোর্টস গ্যালারিতে। দুরন্ত স্পোর্টস গ্যালারি, লিভ উইথ স্পোর্টস এন্ড ফিটনেস। সাকিবের বৈশিষ্ট্যটা কেন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেরিয়েছেন, প্রথম কথা হচ্ছে হি ইজ নট আ বিগ টার্নার অফ দ্য ক্রিকেট বল। অ্যাজ আ বোলার হি ইজ নট আ বিগ টার্নার, বাট সাকিব ডমিনেট করেছেন। এখনও যখন ধরেন এই টিমটাতে কম্বিনেশনে আপনি বিদেশি খেলাবেন একজন, আপনার হাতে অপশন আছে, তারপর সেই একজন খেলালে বাকি দুজন রানিং ক্রিকেটার আছেন যারা রেগুলার বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলছেন, সাকিবকেই প্রেফার করে। দ্যাটস বিকজ ওই যেটা বলছিলাম যে থিঙ্কিং ক্রিকেটার, এবং থিঙ্কিং ক্রিকেটাররা যেটা হয় যে টিমের মধ্যে থাকা মানে এটা অনেক বড় একটা বিষয়, বা টিমের মধ্যে থাকা মানে সেটা অনেক কিছু ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। সো সাকিব আল হাসানের ওই ব্যাপারটাই আসলে সবচেয়ে চার্মফুল বিষয়। এবং একদম আমি যেটা বললাম না যে আপনি বলটা যখন পড়েছে আপনি হয়তো বা মনের গহীন কোণে বলে ফেলেছেন যে ছক্কাটা খেলো,
বাট ফিল্ডারটা ওইখানে সাজানো, এবং ওই বলটায় আমি গ্যারান্টি দিচ্ছি, ওই বলটায় সাকিব আল হাসান যদি একটা ছক্কা কনসিড করতেই পারতেন, টাইমিংটা হলে পরে ছক্কা কনসিড করতেই পারতেন, আবার তিনি ওইখানেই বল করতেন, যেটা ওমানের সঙ্গে তিনি করেছিলেন। এবং এই যে ব্যাটসম্যান এক্সপেক্ট করছে না যে ওই লেন্থে সাকিব বোলিং করবেন, সেট ব্যাটসম্যান সবসময় এক্সপেক্ট করে কি, সেট ব্যাটসম্যান সবসময় এক্সপেক্ট করে তাকে টাইট লাইন বা লেন্থে বোলিং করবে, সে প্রিপেয়ার থাকে। তো ওই লেন্থের বলের জন্য সে প্রিপেয়ার থাকে না, দিস ইজ দ্য ফ্যাক্ট। এইখানেই ব্যাটসম্যানের সাথে মাইন্ড গেমটা খেলা, যেটা সাকিব আল হাসান খেলেছেন। ওই যে ওই ম্যাচটা, এরকম আরও অসংখ্য ম্যাচ আছে, আমার একদম ওই ম্যাচটার কথা পার্টিকুলারলি মনে পড়েছে দেখে আমি আপনাদেরকে আসলে ওই ম্যাচের সাথে এক্সাম্পলটা দিলাম। বাট ফ্যাক্ট ইজ সাকিব কী জিনিস সেটা হচ্ছে না, তো তার এক ওভারই যথেষ্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।